আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, স্ক্রিনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর খামার করলে এই ঘাসটি চাষ করতে পারেন। বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। দর্শক, এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো অনেক বেশি লম্বা হয় না, এটি মূলত খাটো হয়, সর্বোচ্চ 5 থেকে 6 ফিট হয়। এখানে যেহেতু আমরা প্রথমবার কাটিং রোপণ করার পরে এই গাছগুলো হয়েছে, সে কারণে এখানে এখন বর্তমানে 3.5 থেকে 4 ফিটের মতো উচ্চতার লম্বা রয়েছে। এখন যেহেতু কাটা হচ্ছে, তারপরে দেখা যাবে এখানে 5 ফিট লম্বা হবে বা 6 ফিট হবে। একবার কাটার পরেই 5 থেকে 6 ফিট লম্বা হয়ে থাকে, আর প্রথমবারে 3.5 থেকে 4 ফিটের মতো উচ্চতায় লম্বা হয়ে থাকে। দর্শক, এটি লম্বা কম হলেও নিচ থেকে অনেক বেশি চারা হয়, যাহা অন্য কোনো হাইব্রিড ঘাসে এত বেশি চারা নিচ থেকে হয় না। আর দর্শক, এই গাছগুলো মূলত গবাদি পশু অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি খায়। এর কারণ হলো এই ঘাসে দাঁড়ালো হয় কম, অন্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে দাঁড়ালো কম হয়ে থাকে। অনেকে হয়তো বলে থাকে যে স্মার্ট নেপিয়ার ঘাসে দাঁড় নাই, আসলে কথাটা সত্য কথা নয়। অর্থাৎ এটা বলা যায় যে বর্তমান বাংলাদেশে যত প্রকার হাইব্রিড ঘাস রয়েছে, এর মধ্যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে সবচেয়ে দাঁড় কম হয়ে থাকে, এটা বলা যায়। তবে দাঁড় নাই সেটা কিন্তু বলা যাবে না, দাঁড় কিন্তু কিছুটা রয়েছে, অন্যান্য ঘাসের থেকে অনেক কম, একেবারেই কম কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসের দাঁড়। দর্শক, মূলত এই ঘাসটিতে দাঁড়ালো কম হওয়ার কারণেই অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি গরু, ছাগল অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি খায়। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার জেলায় উপজেলায় আমরা এই ঘাসের কাটিংগুলো পাঠিয়ে দিতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।